প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান স্মৃতিময় গানগুলোর আজকের পর্বে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত আলোচক সৈয়দ আব্দুল হাদী। আজকের অনুষ্ঠানের প্রথম গান সেই তোমাকেই দেখলাম। গানটির গীতিকা মুন্সি ওয়াদুদ, সুরকার HM রফিক, আর এই গানের মূল শিল্পী ছিলেন আবিদা সুলতানা। আসসালামু আলাইকুম হাদী ভাই, কেমন আছেন? ভালো। অনুষ্ঠানটা শুরু করি এই গানটির কথা শুনেই আপনার কাছ থেকে। একটাই কথা বলার আছে যে গানটি শুনলেই বুঝতে পারবে যে একেবারেই যে বাংলা গানের যে স্বর্ণযুগ, সেই 50-60-এর দশকের গানের যেই অবয়বটি ছিল, এই গানটির মধ্যে পুরোপুরি তা বর্তমান বিদ্যমান। তখনকার গানের একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই ছিল। রোম্যান্টিক গান এবং তার মধ্যে খুব পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা, একটা পরিশীলিত ভাব ছিল। পরিশীলিত, পরিমার্জিত, এই ভাবটি আর কি। এটাই 60-এর দশকের বা সেই স্বর্ণযুগের 50-60-এর দশকের গানের এটাই প্রধান বৈশিষ্ট্য। গানটি শুনি তাহলে। চলো। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন কথা। গানটি শুনি। কতদিন পরে দেখলাম, বিশ্বাস হবে কি করে তোমাকে যে দেখলাম, সেই তোমাকে কতদিন পরে দেখলাম, সেই তোমাকে সেই
প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে। গানটির গীতিকার মনিরুল ইসলাম খোকন, সুরকার শেখ সাদী খান, আর এই গানের মূল শিল্পী ছিলেন কনক চাপা। হাদি ভাই, আমরা গীতিকারকে নতুন পাচ্ছি, ওনার গান মানে ওনার সম্পর্কেও খুব বেশি কিছু জানি না আমরা। আচ্ছা, হ্যাঁ, না জানার এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ তাদের কথাই শ্রোতারা জানে, যাদের সবসময় যাদের গান শুনছে জি বা যাদের খুব জনপ্রিয় গান রয়েছে সেই রকম। এই মনিরুল ইসলাম যিনি, জি তিনিও কিন্তু নিয়মিত লেখক ছিলেন না, যেই জন্যে জানো আর কি, মাঝে সাঝে লিখতেন এবং বিভিন্ন সুরকারদের কাছে দিতেন যে আমার একটি গান যদি আপনি সুর করে দেন। সম্ভবত শেখ সাদী খানও সেভাবেই গানটি সুর করেছিলেন। এটা মূলধারার বাংলা গানেরই অনুসারী। সেই গতানুগতিক প্রেম, বিরহ, ব্যর্থতা, আনন্দ, বেদনা সবই আছে। তবে গানের ব্যাপারে, গানের ক্ষেত্রে প্রেম সবসময়ই একটু বিরহ বিদুর। এই গানটির মধ্যেও তা আছে, আচ্ছা, এটা শুনবো অভিমান তাহলে? আছে। আচ্ছা, গানটি তাহলে শুনবো এখন। চলো জি। শুনি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন জান্নাতে রোম্মান তিথি। তিথি, গানটি শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে। তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে। না হলে আমারে বুকের আগুনে তোমাকে পড়তে হতো। তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে। আমার ফাগুনে ফুল ফোটেনি, রাতের আকাশে চাঁদ ওঠেনি। আমার ফাগুনে ফুল ফোটেনি, রাতের আকাশে চাঁদ ওঠেনি। স্বপ্ন আমার নদীর মতো হারিয়ে গেছে মরুদেশে। তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে। আমার বাসরে দ্বীপ জ্বলেনি, সুখের প্রহরে দ্বার খোলেনি। আমার বাসরে দ্বীপ জ্বলেনি, সুখের
কাছে ভেসে তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে, না হলে আমারে বুকের আগুনে তোমাকে পড়তে হতো। তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেশে। প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না, তোমাকে ভাবলেই চোখে আসে জল। গানটির গীতিকার আহমেদ ইউসুফ সাবের, সুরকার শেখ সাদি খান, আর এই গানের মূল শিল্পী ছিলেন তপন চৌধুরী। হাদি ভাই, আমাদের সময় খুবই জনপ্রিয় একটি গান এই গানটি। এদের গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী আমাদের খুবই প্রিয় এবং পরিচিত। তবুও একবার করে ওনাদের সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো। আহমেদ ইউসুফ সাবের জি, এর সম্পর্কেই বলছি, কারণ ইনি প্রয়াত এবং এটাকে আমি অকাল প্রয়াতই বলবো। খুব ভালো একজন গীতিকার ছিলেন, বেশ উঁচু মানের একজন গীতিকার ছিলেন এবং তিনি তুমি জানোই তো, জি, তিনি বিজ্ঞাপন নির্মাতাও ছিলেন, একজন বেশ স্বনামধন্য। জি। তাহলে এই গানটি প্রেমের গান। প্রেমের গানে বিরহ বেদনা তো থাকবেই, কিন্তু এই গানটি বেদনা বিধুর নয়, বেদনা মধুর। এবং তার প্রকাশভঙ্গির মধ্যে বেশ একটা কাব্যের ঢংও রয়েছে। আর আমাদের তপন চৌধুরী, তপনদাও হ্যাঁ, এখন তপন প্রবাসেই আছেন। বলার অপেক্ষা রাখে না। জি, উনিও প্রবাসী বহু বছর, যতদূর জানি। গানটি শুনি তাহলে। চলো। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন অপু আমান। ও ভাই, গানটি শুনি। কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না, কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না, তোমাকে ভাবলেই চোখে আসে জল। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না, কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না, তোমাকে ভাবলেই চোখে আসে জল। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। মনে পড়ে ধূপ ছায়া বিকেলে তোমার শাড়ির পাড়ে, চোর কাটাদের নীরব আদর জড়াতো বারে বারে। মনে পড়ে ধূপ ছায়া বিকেলে তোমার শাড়ির পাড়ে, চোর কাটাদের নীরব আদর জড়াতো বারে বারে। পাশাপাশি হাঁটতাম সেই যে দুজন, মনে পড়লে চোখে আসে জল। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না।
পড়ে চাঁদ জাগা সন্ধ্যায়, তোমার কাজল চোখে ঝাউ বাতাসের কোমল সোহাগ লজ্জা দিত একে। মনে পড়ে চাঁদ জাগা সন্ধ্যায়, তোমার কাজল চোখে ঝাউ বাতাসের কোমল সোহাগ লজ্জা দিত একে। চোখে চোখ রাখতাম সেই যে দুজন, মনে পড়লে চোখে আসে জল। তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না, কবিতার শব্দমালা এখন আর গাথা হয় না। তোমাকে ভাবলে চোখে আসে জল। তুমি জানো না, 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 তুমি জানো না। স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের এবারের গান আমি আর আসবো না। গানটির গীতিকার নুরুজ্জামান শেখ, সুরকার সেলিম আশরাফ, আর এই গানের মূল শিল্পী ছিলেন শাকিলা জাফর। বেশ অপরিচিত গান, কঠিন গান, একটু বলবেন গানটি সম্পর্কে? গীতিকার সুরকার দুজনই অকাল প্রয়াত। এটা সত্যি দুর্ভাগ্যের বিষয়, কারণ দুজনই অত্যন্ত অত্যন্ত গুণী শিল্পী ছিলেন। নুরুজ্জামান শেখ এই টেলিভিশনেই কাজ করতেন, তিনি টেলিভিশনের প্রযোজক ছিলেন, খুবই চমৎকার গান লিখতেন। আর সেলিম আশরাফ তো তিনিও প্রয়াত, অতি চমৎকার একজন, অতি গুণী একজন সুরকার ছিলেন। এদের দুজনের কাছ থেকেই আমরা আরো অনেক কিছু ভালো পেতে পারতাম যদি এভাবে চলে না যেতেন। শাকিলা জাফর আমরা সবাই চিনি, হ্যাঁ, তবুও এটা আপনি তো যদি আর একটু বলার তাকে- অপেক্ষা রাখে না, আমরা সবাই চিনি। জি। চমৎকার গানটি, অত্যন্ত রোমান্টিক, জি, এবং রোমান্টিক হলেও খুব সংযত। আচ্ছা তাহলে গানটি শুনি। চলো। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন আলম আরা মিনু। মিনু আপা, গানটি শুনি। আমি আর আসবো না, আসবো না পাখিদের কাছে, সবুজের কাছেও যাব না কোনোদিন, যদি না পাই আমার সোনার হরিণ। আমি আসবো না, আসবো না পাখিদের কাছে।
যমুনার জলে কদমের তলেও যাব না কোনদিন যদি না পাই আমার সোনার হরিণ আমি আসব না পাখিদের কাছে কেউ এমন অনুরোধ কখনো করবে না কথা দিয়ে ভুলে যাও কখনো করবে না কেউ এমন অনুরোধ কখনো করবে না কথা দিয়ে ভুলে যাও কখনো করবে না যদি না চাও বাঁচো প্রেমের মনবিন আমি আসব না জোছনার কাছে আমি আসব না জোছনার কাছে কদমের তলেও যাব না কোনদিন যদি না পাই আমার সোনার হরিণ আমি আসব না পাখিদের কাছে আমি আসব না পাখিদের প্রিয় দর্শক শ্রোতা, স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানে আমাদের আজকের পর্বের শেষ গান এটি। রাত নিঝুম চোখে নেই ঘুম গানটির গীতিকার, সুরকার এবং এর মূল শিল্পী সৈয়দ আব্দুল হাদী। হাদী ভাই, গানটার গল্পটা শুনতে চাই, গানটির গল্প আছে একটা। তার আগে বলে নিই, জি, আমি কিন্তু নিশ্চিত নই যে আমি গানটি লিখেছিলাম কবে, সুর করেছিলাম কবে। আচ্ছা, হতেও পারে, নাও হতে পারে। গানটি সম্পর্কে একটি কথা বলতেই হয় জি, যে এর মধ্যে কথা এবং সুরের মধ্যে চমৎকার একটি মেলবন্ধন রয়েছে। কথা নৌগো সুর। তাহলে গানটি শুনেই ফেলি। চলো শুনি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের এই গানটি গেয়ে শোনাচ্ছেন মমিন। এই গানটির সাথেই শেষ হয়ে যাচ্ছে স্মৃতিময় গানগুলোর আজকের পর্বটি। আশা করছি আগামী পর্বে আবারও দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ। রাত নিঝুম চোখে নাই ঘুম আকাশের তারারাও দুলছে স্বপ্ন পুরীতে প্রেয়সী আমার স্বপ্নের সিঁড়ি ভেঙে চলছে রাত নিঝুম চোখে নাই ঘুম
উজ্জ্বল সুখ তারা ক্লান্ত ক্লান্ত ঝিঝিরা শান্ত ওই উজ্জ্বল সুখ তারা ক্লান্ত ক্লান্ত ঝিঝিরা শান্ত শুধু অশান্ত মনটায় আমার জোনাকির সাথী হয়ে জ্বলছে রাত নিঝুম চোখে নাই ঘুম এই বিশ্বের ভালোবাসা ভ্রান্ত ভ্রান্ত সে মনটাও জানত এই বিশ্বের ভালোবাসা ভ্রান্ত ভ্রান্ত সে মনটাও জানত তবু জীবন্ত আশার কলি রাত জাগা পাখি হয়ে গাইছে রাত নিঝুম চোখে নাই ঘুম আকাশের তারারাও দুলছে স্বপ্ন পুরীতে প্রেয়সী আমার স্বপ্নের সিঁড়ি ভেঙে চলছে রাত নিঝুম চোখে নাই ঘুম